আজকে হচ্ছে 29শে মে, আর আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম তাওয়াং থেকে। আর এখন বাজে সকাল 8টা। দিরাং এই তাওয়াং থেকে আমরা বেরিয়ে এসেছি। তাওয়াং থেকে বেরোনো মানে প্রচণ্ড হেডেক। বেশিরভাগ রাস্তা হচ্ছে ওয়ান ওয়ে, যেদিকেই যাচ্ছি বলে ওয়ান ওয়ে, ঘুরে ঘুরে জায়গ করে বেরোলাম। আর হোটেল থেকেই রিজেন লাইট দিচ্ছিল, এই যে ডিজেল গাড়ি নিয়ে, এই হচ্ছে আবার এক সমস্যা। তো পার্ক রিজেন করাবো, হোটেলেই সিগন্যালটা দিয়ে দিয়েছে পার্ক রিজেন করাবো, পার্ক রিজেনের অপশানই দিচ্ছে না। মানে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে গাড়ির ওই টেম্পারেচারে পার্ক রিজেন নিচ্ছে না। তারপরেই চালালাম কিছুটা, তারপরে তাওয়াং থেকে বেরিয়ে আসার পরে মোটামুটি ওই 7 কিলোমিটার আসার পরেই ফাঁকা জায়গা, এই পুরো হাইওয়েটা পেয়ে গেছি। এই যে এবার রিজেনটা শুরু হয়েছে, আর আমরা সব এই বসে রয়েছি। আজকে যাচ্ছি আমরা শেরগাঁও যাচ্ছি। শেরগাঁওতে স্টে করব। শেরগাঁওয়ের ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 209 কিলোমিটার। তা আমরা ওই জাং ওয়াটারফলস, তারপরে আপনার সেলা পাস হয়ে যাব না, সেলা টানেল হয়ে যাব, আজকে টানেলটা দেখাবো। তারপরে বমডিলা হয়ে সেখান থেকে রূপা হয়ে আমরা ওই টেঙ্গা দিয়ে না গিয়ে আমরা ডান দিক দিয়ে ঢুকে যাব, রূপা ভিলেজ হয়ে আমরা যাব শেরগাঁও। তা চলুন পুরো পথটা দেখাবো। আগে রিজেনটা কত সময় ধরে হয় দেখা যাক। 15 থেকে 20 মিনিট তো লাগে, অনেক সময় বেশি যদি ডিফেক্ট ক্লক হয় আধ ঘন্টাও লাগতে পারে। তো ওয়েট করি, কিছু তো করার নেই, গাড়িটা আগে ঠিক করতে হবে। 16 মিনিট মতো টাইম নিল, রিজেন কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা আবার স্টার্ট করেছি। আজকে ওয়েদার খুব সুন্দর, এই যে দেখুন সামনে। তাওয়াং সিটি থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে চাপ, যা জ্যাম আর ওয়ান ওয়ে রাস্তা, ঢোকাটাও যেমন চাপ, বেরোনোটাও সেই রকম। যাদের ডিজেল গাড়ি আছে, বিশেষ করে 3XO, তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্টে। আমার 4130 কিলোমিটারে ফার্স্ট রিজেন হয়েছিল, সেকেন্ড রিজেন 250 কিলোমিটার চালানোর পরে আবার হলো। এত ঘন ঘন রিজেন। হ্যাঁ, স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, দেখুন ওই যে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন। আর আমরা এখন পুরো নামছি জাং ওয়াটারফলস অবধি, আমরা এরকম নামবো, তারপরে আবার ওঠা। এইবার একটু গাছপালাটা বেড়েছে, যত নিচের দিকে যাচ্ছি গাছপালার পরিমাণটাও বাড়ছে। ন্যাশনাল হাইওয়ে 13-এ কানেক্ট হলাম। এইটা সেই জায়গা যেখানে যাওয়ার দিন এখানে বিশাল জ্যাম হয়েছিল। কতটা আমরা নিচে নামলাম, তার মানে এইখান থেকে ওই বুদ্ধ পার্ক উঠতে কতটা হাইট গেইন করে দেয়। আমরা জাং ওয়াটারফলসের দিকে যাচ্ছি। আমরা ঢুকবো না, যেহেতু আসার সময় আমরা সেটা দেখে নিয়েছি, কিন্তু আমরা ওই রাস্তার পাশ দিয়েই যাব, দেখাবো জায়গাটা। আর কি সুন্দর নজারাটা দেখুন। এখানটা পুরো ভ্যালি ভিউ দেখুন। আর এখান থেকে জাং 9 কিলোমিটার, সেলা 52, দিরাং 113, বমডিলা 155। তো জাং ওয়াটারফলসের কাছাকাছি আছি আমরা। এই পাহাড়ি ব্রিজ, আর এখান দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা দেখুন ম্যাপে, জিলিপি। এখানে বেন্ড মানেই হেয়ার পিন, অন্য কিছু বেন্ড হয় না এখানে। তবে ওয়েদারটা হচ্ছে অরুণাচলে আমরা এসেছি যতদিন,
সব থেকে সেরা ওয়েদার। হ্যাঁ, এত সুন্দর ওয়েদার। Turn right onto National Highway 14. এই যে দেখুন, এখান থেকে রাইট টার্ন নিতে হবে আমাদের। এই রাইট টার্ন নিয়ে নিলাম আমরা। Continue on National Highway 14 to আর ওই বাঁ দিক দিয়ে চলে গেলে ওইদিকে জাং ওয়াটারফলস। জাং ওয়াটারফলসের জায়গাটা আমরা পেরিয়ে এলাম। এবার আমরা দিরাংয়ের রুটটা ধরে নিলাম। এই পুরো পথটাই হচ্ছে প্রজেক্ট বার্তাক। এখান থেকে সেলাপাস আর হচ্ছে 26 কিলোমিটার, আর তার আগে পড়বে 8 কিলোমিটার দূরে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো আমরা জসবন্তগড় যেখানে আসার দিন লাঞ্চ করেছিলাম, সেখানে আজকে আমরা ব্রেকফাস্ট করব। রাস্তা তো খুব সুন্দর, আর ওই দেখুন রাস্তা উঠছে, ওই দিকটা দেখাও। ও এইখানটা নজারাটা দেখুন। জসবন্তগড়ের দিকে যত যাব চারিদিকটা আরো বিউটিফুল হয়ে যাবে। জসবন্তগড়ের হাইট ওই 10,000 ফুট মতো, মানে ওই তাওয়াংয়েরই হাইট। 9:30 বাজে, আর 158 কিলোমিটার এখান থেকে। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 2 PM দেখাচ্ছে। আর এই সামনে একটা গাড়ি যাচ্ছে দেখুন, ওটা আসামের গাড়ি। তাওয়াং থেকে আমরা এই গাড়িটার পিছনে আসছি। এই যে দেখুন এখানে দিরাং 86, জসবন্তগড় 4, এই যে দেখেছেন। আর এখানে এই টার্নগুলোতে দেখুন আয়না বসানো আছে। যদিও রাস্তা খুব চওড়া, কিন্তু এখানে আর্মির বড় বড় ট্রাকগুলো পাস করে। আর এই টার্নের সময় একটা ট্রাক পাস করার জন্য মানে প্রায় পুরো রাস্তাটা লেগে যায়। সুতরাং এই রাস্তা চওড়া ভেবে কেউ ওই বড় ট্রাক আসলে কিন্তু সেই সময় পেরোতে যাবেন না, টার্নের আগে দাঁড়িয়ে যাবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। আর এখানটা বেশ অনেকটা হাইওয়ে রয়েছে, কিছু দূর সোজা গিয়ে আবার টার্ন। এটাই এখানকার নেচার রাস্তার। যদি আপনি অনেকটা দেখতে পান যে সামনে কিছু নেই, তাহলেই যখন টার্নগুলো নেবেন তখন একটু রাস্তাটা বেশি অকুপাই করে টার্ন নিতে পারেন। তাহলে কি হবে, যারা গাড়িতে বসে আছে তাদের একটু মাথা ঘোরা ভাবটা কম হবে। সেলা টানেল এখান থেকে 14 কিলোমিটার। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ ফ্লাইং হাই। আর আমরা চলে এলাম জসবন্তগড়। এখানেই আমরা দাঁড়িয়েছিলাম আসার দিন। এখানে কি খাওয়ার জিজ্ঞেস করি। আমরা জসবন্তগড়ে চলে এসেছি, এখন হচ্ছে 9:30 বাজে। আর গাড়ি ওইখানে পার্ক করে দিলাম। আগের দিন আমরা এসেছিলাম এখানে 1টার দিকে, তখন পুরো জমজমাট ছিল, এখনও লোকজন এসে পৌঁছায়নি। তো আমরা এখন আর্মি ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা রওনা দেবো। এখান থেকে আর 13 কিলোমিটার হচ্ছে সেলা টানেল। জসবন্তগড়ে ওয়েদার খুব সুন্দর, আর এখানে টয়লেটগুলো আর্মিরা করে রেখেছে, দেখুন শুধু কীরকম, দেখেছেন? জলের ব্যবস্থা রয়েছে, সব রয়েছে। লেডিস টয়লেটটা সামনে। আর এখান থেকে ভ্যালির অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ। ওই রাস্তা থেকে কিছুটা নিচে এসে বাথরুম। তো আপনারা তাওয়াং গেলে যাওয়ার পথেও এটা পড়বে, আর আসার পথেও এটা পড়বে, এটাকে অ্যাভয়েড করে যেতে পারবেন না। আর্মি ক্যান্টিনে আবার যাওয়ার সময় ব্রেকফাস্ট হচ্ছে। আসার সময় লাঞ্চ হয়েছিল, যাওয়ার সময় ব্রেকফাস্ট করছি। যাওয়ার সময় ওইগুলোতে বসেছিলাম লাল চেয়ারে, এবারে এইগুলো। আর এখান থেকে সুন্দর ভিউটা পাওয়া যায়। তো চলুন আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক। দেখি একবার খেয়ে। ও, আর এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে।
দারুণ। স্নো ক্যাপ মাউন্টেন দেখতে দেখতে ব্রেকফাস্ট, আবার কি চাই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট করার পর এবার আমরা গাড়িতে উঠছি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সেলা টানেল, সেলা পাসের যে জাংশনটা, সেই জাংশনটা দেখাবো আপনাদের। তো চলুন। এই যে এখান থেকে সেলা টানেল আর 7 কিলোমিটার, বমডিলা 117, গুয়াহাটি 452। 7 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব সেলা টানেল, আধুনিক ভারতের ইঞ্জিনিয়ারিং মার্ভেল। আরেকটার সাক্ষী থাকবো আমরা। এখন 10টা 25 বাজে। আমরা স্টার্ট করেছিলাম 7:45টায়। 148 কিলোমিটার আর আমাদের হোটেল ইয়ামস্টে এখান থেকে। সামনেই সেই জাংশন যেখান থেকে সেলা পাস, সেলা লেক আর সেলা টানেলের রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এইখানটা দেখে রাখুন আপনারা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই যে এখানে ডিরেকশনও দেওয়া দিয়েছে, সেলা পাস সোজা, আর সেলা টানেল দেখুন 1 কিলোমিটার ডান দিকে, ডিরেকশনটা ডান দিকে দিয়েছে। Turn right. তো আমরা এবার রাইট টার্ন নিয়ে নেব। এই যে এই জাংশনটা সোজা গেলে সেলা লেক। Continue for 11 kilometers. Head east. Head southeast. টানেল ইস তরফ, টানেল। চলুন তাহলে টানেলে ঢোকার সময় তারপরে দেখাচ্ছি। ওয়েলকাম টু সেলা টানেল, বর্ডার রোড অর্গানাইজেশন। ওই স্নো ক্যাপ মাউন্টেন পিছনে। দারুণ দারুণ। এখানে সবাই ফটোশ্যুট করে, আমরা একটু দাঁড়াবো, ইয়াকের কাছে একটু ছবি তুলবো, তারপরে আমরা টানেলে ঢুকবো। দারুণ দারুণ। তো এটা হচ্ছে সেলা টানেল। এই যে দেখুন, দুখানা টানেল দেখেছেন, একখানা অপারেশনাল থাকে এই ডান দিকে, আর বাঁ দিকের এটা অপারেশনাল থাকে না। এটা হচ্ছে আপৎকালীন পরিস্থিতিতে ইউজ করবার জন্য, বিশেষ করে শীতের সময় যখন সেলা পাস, সেলা লেক বন্ধ থাকে, তখন এই আর একটা টানেল দিয়ে মিলিটারি ইকুইপমেন্ট বা আর্টিলারি খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য এটাকে ইউজ করা হয়। আর এখান থেকে পুরো জায়গাটা দেখুন। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে 3XO। এইখানেই লেখা আই লাভ তাওয়াং। আর এইটা হচ্ছে গেটওয়ে অফ তাওয়াং। আর এইখানটা, এখান থেকে নিচের দিকে পুরো আর্মি এরিয়া দেখাই জায়গাটা আপনাদের পুরোটা, ওই ভ্যালি পুরোটা। ওই রাস্তা দিয়ে আমরা এলাম। এখানে আসলে অন্তত 10-15 মিনিট টাইম আপনারা একটু স্পেন্ড করবেন ফটোশ্যুট করার জন্য। এই আমরা সেলা টানেলে প্রবেশ করছি। ওয়াও, 13,000 ফিট উচ্চতায় আধুনিক ভারতের ইঞ্জিনিয়ারিং মার্ভেল বিআরও দ্বারা নির্মিত সেলা টানেল। এই টানেলটা আবার লাইট নেই দেখছি। আপনাদের বলে রাখি, এই টানেলটা হচ্ছে সেলা পাস, সেলা লেকের থেকে 900 মিটার নিচে। 900 মিটার দীর্ঘ টানেল এটা। এর পাশেই আরেকটা টানেল আছে, ওই টানেলটা সবসময় বন্ধ থাকে। ওগুলো হচ্ছে আপৎকালীন পরিস্থিতিতে ইউজের জন্য, মিলিটারি ইউজের জন্য। আর এটা হচ্ছে সাধারণ লোকের ইউজের জন্য।
এই চলে এলাম। এরকম টানেল আপনারা, এরকম যে টানেল, এরকম টোটাল আপনারা দুটো টানেল পাবেন। এই একটা টানেল, আরও একটা টানেল পাবেন একটুখানি গিয়ে। এই যে অরুণাচল কি এখানে লেখা, প্রাইড অফ ইন্ডিয়া। আর সামনে দেখুন এইবারে সেই সেলা লেকের বৈশিষ্ট্য, সেলা পাসের পুরো মেঘ চলে এসেছে এবার। নশো 80 মিটার, এইটা আবার লাইট আছে। এটা একটু বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। এই দুটো টানেল আমরা পেরিয়ে চলে এলাম। এইবার আমরা নিচে নামবো 13,000 ফিট উচ্চতা থেকে। এবার আমরা নিচে নামবো, তা চলুন। এই যেখানে ধস নেমেছিল, এখানে মিলিটারিরা কাজ করাচ্ছে ওদের তত্ত্বাবধানে। ডেঞ্জারাস। এই যে আমরা সেই জায়গাটা চলে এলাম যেখান দিয়ে আসার দিন আমরা সেলা পাস আর সেলা লেকে যাব বলে ওই যে ডান দিকে উঠেছিলাম, ওই যে জাংশনটা। Turn right onto National Highway 13. আমরা আজকে ডান দিকে চলে যাব। এই যে ওই ওয়েলকাম টু বৈশাখী, ওই দিকে চলে গেলে ওই দিকে হচ্ছে সেলা পাস, Continue on National Highway 13 আর এই দিকে for 50 হচ্ছে kilometers. বমডিলা 104, দিরাং 61। আমরা দিরাঙের আর কাছাকাছি চলে এসেছি। সামনেই পড়বে সেই বৈশাখী মিলিটারি ক্যাম্প, যেখানে আমরা আসার দিন ব্রেকফাস্ট করেছিলাম। আর সেলা পাসের অঞ্চলটা পেরোবার সঙ্গে সঙ্গেই মেঘ কেটে গেল। সেলাতেই মেঘের মেলা, আর দেখায় এত খেলা। ওই সামনে বৈশাখী মিলিটারি ক্যাম্প আসছে। তা চলুন আমাদের সাথে আজকে তাওয়াং টু শেরগাঁও রুটটা এনজয় করুন। এই যে আমরা এখন বৈশাখী পাচ্ছি, এই যে সেলা ওয়ারিয়র্স। এখান থেকে আর 124 কিলোমিটার। এখন বাজে ঘড়িতে 11টা 7, আর আমরা বৈশাখী পেরিয়ে গেলাম। এইবার শুধু আমরা নামবো, আর কোনো হাইট গেন নেই। সমস্ত হাইট গেন আমরা সফলতার সহিত শেষ করে ফেলেছি। এবারে হচ্ছে আমরা হাইটটা লুজ করব। আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাব। আর যাচ্ছি তো আমরা বাড়ির দিকে। আমাদের অরুণাচল ট্যুর আস্তে আস্তে শেষের দিকে, অন্তিম পর্বের দিকে এগোচ্ছে। এটা হচ্ছে পলিউশন ফ্রি জোন। পলিউশন ফ্রি জোন থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কংক্রিটের জঙ্গলে, পলিউশনের জায়গায়। আর এখানে দেখুন বমডিলা 85, টেঙ্গা 107, গুয়াহাটি 420। অরুণাচলে যারা ঢুকছে প্রথমেই যেখানে একটু ভিউ পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ ওরা এখন ঢুকছে আর আমরা বেরোচ্ছি। আমরা জানি এখানে কি ছিল, আমরা এটা পেরিয়ে এসেছি। তাই ওদের কাছে এটা যতটা উন্মাদনা সৃষ্টি করছে, আমাদের কাছে অতটা নয়। এবার পুরো আমরা সবুজের উপত্যকায় নেমে এসেছি। আস্তে আস্তে আরও নিচে নেমে যাচ্ছি। দিরাঙে পৌঁছাবো আমরা যখন, তখন হচ্ছে 5,000 ফিট। সেখান থেকে আবার
বমডিলা 2000 ফিট একটু উঠবো। আপনাদের বলে রাখি, বমডিলা এবং যে আমরা যেখানে থাকবো শেরগাঁও, এর হাইট হচ্ছে 7500 ফুট। ওই ধরতে পারেন দার্জিলিংয়ের মতো হাইট। দার্জিলিং 7100 আর 7300 হচ্ছে লাভা, ওই রকমই হাইট হবে। ঠান্ডাটাও ওই রকমই পাবেন। এখন 11:19 বাজে সকাল। এখান থেকে আমাদের হোমস্টে আর 116 কিলোমিটার, টানা গেলে 3 ঘন্টা 15 মিনিটের ড্রাইভ। আচ্ছা, আমরা দিরাঙে ঢুকে পড়েছি। দিরাঙে ঢুকে পড়েছি আর এখান থেকে 94 কিলোমিটার দেখাচ্ছে শেরগাঁও। আর দিরাং তো প্রায় 5000 ফিট উচ্চতায়। আমরা 10 থেকে 5-এ নেমে আসলাম থ্রু 13,000 ফিট সেলা টানেল। আর এসে গরম লেগে গেছে। 3খানা পড়েছিলাম, এবার 1খানা খুলতে হবে কোথাও দাঁড়িয়ে। আর এখন তো গাছপালায় ভর্তি। এরপরে আর মোটামুটি যা হাইট গেন আছে আর কোনো স্পেশাল কিছু না। আমাদের দার্জিলিং কালিম্পংয়ে যেরকম হাইট সেরকমই সব হাইট, তার থেকে এক্সট্রা কিছু নয়। রাস্তাঘাট তো খুবই সুন্দর। এগুলো তো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 13 দিয়েই যাচ্ছি। আর এখন বাজে দুপুর 11:54। এখানে রাস্তাটার কন্ডিশন দেখুন। তো এইরকম কিন্তু কন্ডিশন পাহাড়ের প্রায় মাঝে মাঝেই রয়েছে। কি অবস্থা, এই ধারটা দেখাও। দেখেছেন? আমরা আসার সময় সেলা টানেলটা পেরোলাম, তারপরে তো পুরো মেঘে ঢেকে গিয়েছিল। আর সেখানে সামনে দেখলাম ধস। আর্মিরা সেটা সারাচ্ছে। কারণ আর্মিরা মানে সবসময় প্রস্তুত। পুরো অরুণাচল একদম মানে আর্মিরা সব সময় তুখর নজর রেখে চলেছে। তো সিকিউরিটির দিক থেকে অরুণাচল প্রদেশ ভ্রমণে কোনো অসুবিধা নেই। সব সময় আর্মির হেল্প পাবেন যে কোনো অসুবিধায়। বমডিলা 46, ভালুকপং 147। আমরা ঢুকলাম দিরাং 12:05 বাজে এখন। 4 ঘন্টা ড্রাইভিংয়ের মধ্যে 20 মিনিট হচ্ছে। 4 ঘন্টা ড্রাইভিংয়ের মধ্যে 20 মিনিট হচ্ছে ডিপিএফ রিজেনারেশনে গেছে ব্রেকফাস্টে যশবন্তগড়ে। আর এইখানে দেখুন ধুলোটা দেখুন শুধু। দিরাঙের এই পোর্শনটা প্রচণ্ড ধুলো। বাঁদিকে যেমন এত সুন্দর একটা ভিউ, পুরো পাউডার মাখিয়ে দিচ্ছে বাড়ি যাওয়ার সময়। এই দেখুন দিরাঙের সেই বাজারের মধ্যে সেই এরিয়াটা যেখান দিয়ে এই বাঁ দিক দিয়ে চলে যেতে বলবে। এই 4 রাস্তার মোড়, এই যে 4 রাস্তার মোড় থাকবে, এই সেই জায়গা সেটা তো। আমরা যাব সোজা। ডান দিকে গেলে দেখাও, ডান দিকে হচ্ছে মনেস্ট্রি, আর এই বাঁ দিক দিয়ে নদীর সেই পাড় দিয়ে রাস্তাটা। আর আমরা সোজা চলে যাব। 200 meters, turn right. যারা জানেন না, শুধুমাত্র গুগল ম্যাপ ফলো করে আসবেন, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। এইখানেই আপনার ওই নদীর পাড় দিয়ে যে গুগল ঢুকিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি গুগল করে কি, যে শর্টেজ ডিস্টেন্স দেখায়। সে পথটা ভালো মন্দ সেটা তো অর্থ বোঝে না। ও ন্যারো রোড ওয়াইড রোড বোঝে রাস্তার বলতে। আর সবথেকে কম ডিস্টেন্সের রোডটা চুজ করে। তা ওই নদীর পাড় দিয়ে যে রাস্তাটা এখন তৈরি হচ্ছে একদম বাজে কন্ডিশন। ওখান দিয়ে যেতে গেলে আপনার 15 থেকে 20 মিনিট এমনি লস হয়ে যাবে। সেই পাউডার যুক্ত রাস্তা চলছে এখনো, সেই সামনে শেষ হবে। এই শেষ হলো পাউডার মাখা রাস্তা।
এই যে ওই রাস্তাটি দিয়ে আসলে এখান থেকে আপনারা এই রাস্তায় এসে মিশতেন, ওই নদীর ওপরে, নদীর পাড় দিয়ে যে রাস্তাটার কথা বলেছিলাম। আর সামনে সেই জাংশনটা দেখাবো, চলুন, যেখান থেকে মান্ডালা টপে যায়। আর এই হচ্ছে মান্ডালা টপে যাওয়ার জায়গা। এই যে দেখুন, এই দিক দিয়ে মান্ডালা টপে যায়। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। আমরা ওই নিচটায় থাকতাম, থেকেছিলাম। আমাদের হোমস্টেটা ছিল থুপটেন হোমস্টে, এই দিরাং নদীর তীরে। আর বমডিলা এখান থেকে 36 কিলোমিটার, আর 137 ভালুকপং। ঠিক আপনারা জানেন যে আমরা 136 কিলোমিটার এসেছিলাম ভালুকপং থেকে দিরাং অবধি। আমরা ছোট্ট একটা স্ট্রেচিং ব্রেকের জন্য দাঁড়ালাম। এখানে অবস্থা দেখুন। আর আমাদের হোমস্টেটা ছিল ঠিক এই উল্টো দিকে, দেখাই। ওই যে নদীটা দেখতে পাচ্ছেন, ওই যে একদম দিরাং নদীর তীরে। ওই যে ওইটা হচ্ছে আমাদের হোমস্টে ছিল। ওই সামনে রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে। তা চলুন, দিরাংয়ের ওপর দিয়ে আমরা আবার যাচ্ছি আমরা এখন শেরগ্রামের দিকে। আমরা লাঞ্চ করব বমডিলাতে। বমডিলা এখান থেকে আর 42 কিলোমিটার। এখন 12:30 বাজে, দেখা যাক 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। তা চলুন স্টার্ট করা যাক। এই যে সামনের এই যে মোড়টা দেখছেন, অরুণাচল প্রদেশ ওয়েস্ট কামিং দিরাং বুটিক কটেজ। এই রাস্তা বাঁ দিক দিয়ে নেমে যেতে হবে। বাই বাই দিরাং। আর কবে আসা হবে জানি না, আর আসবো কিনাও জানি না। খুব ভালো লেগেছিল দিরাংয়ে, দারুণ লেগেছিল দিরাংয়ে। তোমাদের কেমন লেগেছিল দিরাং? কোনটা বেশি ভালো লেগেছে, দিরাং নাকি তাওয়াং? তাওয়াংয়ের বুমলা পাস্তা ভালো লেগেছে, ওখানেই তো স্নোটা পাওয়া গেছে। ওদের সবার নদীর সবার ভালো লাগবে। এবার পুলিশকে বধ করা হবে। এই চুপ কর, মাকে বলতে দে। এবার প্রথম একটা হোমস্টে যেটা আমরা নদীর পাশে ছিল, খুব ভালো লাগে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, দারুণ। নদীর কুলকুল শব্দে এটাই সব থেকে ভালো হচ্ছিল। জেলা থেকে আর 11 কিলোমিটার দূরে। আর এই জায়গাটা কি সুন্দর দেখুন। আর এইবারে হালকা আমরা একটু উঠছি। দিরাং তো 5000-এরও কম, 4900 মতো। সেখান থেকে আমাদের 7500-তে উঠতে হবে। এখন বাজে 1:15। বমডিলা আর আমরা মিনিট 20-এর মধ্যে পৌঁছে যাব। भेज थाली मिलेगा? भेज थाली क्या क्या रहेगा? रोटी होगा और सब्जी क्या होगा? বমডিলা থেকে 10 কিলোমিটার দূরে, এখন 1:19। এখানে একটা হোটেল পেলাম, তো এখান থেকে আমরা লাঞ্চটা করে নেব। তো চলুন। তো এই জায়গাটার নাম হচ্ছে দেখুন 6 মাইল, বমডিলা থেকে 10 কিলোমিটার দূরে। খুব সুন্দর জায়গা। এখানে একটা ছোট্ট বাজার মতো আছে। দুপুর 1:20 বাজে, সেজন্য আমরা নামলাম এখান থেকে। আজকের দিনের আমরা লাঞ্চটা করে নেব। গাড়িটা এখানে রেখেছি। আর এদের এই হোটেলের সামনেই আবার সবজি বিক্রি হচ্ছে, তরমুজ, বিভিন্ন জিনিস। রেস্টুরেন্টের ভিতরটা এখান দিয়ে মনে হয় একটা ব্যালকনি মতো রয়েছে, এখান দিয়ে ভালো ভিউ পাওয়া যায়। মোটামুটি বড়, বিশাল বড়। আর এইদিকে একটা প্রাইভেট কেবিনও আছে। এই যে দেখুন, মানে আমরা এতদিন পরে একটু সবজি পাচ্ছি অনেক রকম, দেখে মানে ভীষণ উৎফুল্ল। এই যে ছোলা, শাক, বাঁধাকপি, উচ্ছে, আলু ভাতে, আলু ভাজা, বরবটি ভাজা, পাঁপড়, ডাল, স্যালাড। আর এই থালিটা হচ্ছে 150 টাকা করে। আর এখানে আপনারা রুটি বললে রুটিও করে দেবে।
এখানে এই রান্নাটা মনে হয় এদের কাঠের জালে হয়, এই জন্য রুটি করছে। মানে রুটি শুনলেই তো সব মানে চোখ মুখ সব ভয় সন্ত্রস্ত হয়ে যাচ্ছে দেখলাম এখানকার লোকজন। তো যাই হোক, অনেক দিন পরে ভালো ভেজ থালি পেলাম, একটু খাওয়া যাক, তারপরে আবার যাত্রা শুরু করার পর দেখা। সাজিয়েছে খুব সুন্দর করে এইটা। তো চলুন, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা হোমস্টের দিকে যাব। হোমস্টের দিকে যেতে গিয়ে যে জায়গাগুলো পড়বে, বমডিলায় কিছু জায়গা দেখার আছে, সেগুলো দেখাবো আপনাদের। আর এই যে দেখুন আমাদের গাড়িটা এই হোটেলে থেমেছে, কি মক্তান হোটেল, সেটা দেখে আবার ওয়েস্ট বেঙ্গলের একটা গাড়ি এসেছে। এটাই হয়, এত দূর দূরান্তে এসে যদি একটা নিজের জায়গার কাউকে দেখা যায়, সবাই সেখানেই আসে। তো চলুন শুরু করা যায়। বমডিলা ঢোকার রাস্তাটা দেখুন কি সুন্দর। আর এইবারে আমাদের গরম লেগে গেছে, 5-6 ডিগ্রি সেলসিয়াস থেকে একেবারে 20 ডিগ্রিতে চলে এসেছি এখন। তাহলে কালকে আমাদের কি অবস্থা হবে যখন আমরা ভৈরবকুণ্ড বর্ডার দিয়ে আসামে প্রবেশ করব। বমডিলা 3 কিলোমিটার, টেঙ্গা 25 কিলোমিটার। টেঙ্গা মানে আমরা যেখানে সেই টেঙ্গা নাগ মন্দির দেখেছিলাম, টেঙ্গা ভ্যালি, সেইখানটায়। বমডিলার আমরা ঢুকে গেছি 2:06। আমরা বেরিয়েছিলাম সকাল 7:45। মোটামুটি আমরা ভালোই এসেছি। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 3:19। তা শেরগাঁওতে আমরা জাস্ট নাইট স্টেটা করব। কালকে আমরা শেরগাঁও থেকে আমাদের টার্গেট আছে আলিপুরদুয়ার অবধি যাওয়া। আমরা আর গুয়াহাটি যাব না, আমরা আলিপুরদুয়ার ঢুকবো, সেখান থেকে আমরা কলকাতার দিকে রওনা দেব। এবার শেরগাঁওতেও কিন্তু অনেক কিছু দেখার আছে, খুব সুন্দর জায়গা। মানে শেরগাঁওতে 2 নাইট স্টে করা দরকার। তা আমরা তো একটু বেলায় পৌঁছাচ্ছি, যদি সম্ভব হয় দেখি আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। এই যে আমরা এবার ডান দিকে চলে যাব, বমডিলার দিকে। আর ওই দিকে গেলে দেখাও, আর ওই দিকে গেলে ওটা চলে যাচ্ছে ওই সেই ভালুকপংয়ের দিকে। सर बॉमडिला इस तरफ है सर, बॉमडिला इस तरफ। এবার এইরকম রাস্তা পেলে মনে হয় আমরা কালিম্পং এসে গেছি, তাই না? তাই না? ভালো রাস্তা, কিন্তু একটু ছোট রাস্তা। বমডিলা 1 কিলোমিটার। ভালুকপং এদিকেও যাওয়া যায়, এদিক থেকেও একটা জাংশন রয়েছে ভালুকপং। শরীর খারাপ লাগছে, বমি করার জন্য আমরা দাঁড়িয়েছি। বমি হয়ে গেল, সব ঢেলে দিয়েছে। 150 টাকার ভেজ থালি জমা করে দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো চলুন, 150 টাকার ভেজ থালি আমরা জমা করে দিলাম বমডিলাতেই। এবার আমরা এখান থেকে শেরগাঁওয়ের দিকে যাচ্ছি। কি ঠিক আছে? জল খাবে একটু? পাহাড়ি কুকুরগুলোর গায়ে দেখুন কীরকম লোম হয়েছে। ডিস্ট্রিক্ট মিউজিয়াম বমডিলা। আমরা পুরো এখন বমডিলার মধ্যে আছি। এখানে দেখবে সেই এটা মশলাটা, এখানটা একটু। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি বমডিলার বাজারে। এখান থেকে একটা মশলা নেব, এখানে পাওয়া যায়, এখান থেকে। এই যে এই মশলাটা দেখুন, এইগুলো 50 টাকা করে নিল। এখান থেকে 300 টাকায় কেউ আপেল কেনে? আমাদের ওখানেই তো 250 টাকা করে। কি গ্রিন আপেল? কি গ্রিন আপেল ওগুলো নাকি? ওরে বাবা, চারটের দাম 75 টাকা করে।
চারটে গ্রিন আপেলের দাম বলে 300 টাকা। তো চলুন, আর গ্রিন আপেল খেতে হবে না এখান থেকে। গ্রিন আপেল আমাদের ওখানে কমে পাওয়া যাবে। এই যে ওইদিকে দিরাং চলে যাচ্ছে, জাং তাওয়াং। হ্যাঁ, আমরা সেই বমডিলা সেদিন ঢুকিনি, এই জন্য এই রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম, দেখে নিন। আমরা এই আবার বমডিলে ভেতর দিয়ে এলাম বলে এটা দিয়ে এলাম। এবার কমন রাস্তায় ঢুকে গেলাম। এই যে টেঙ্গা 15 কিলোমিটার। সামনেই আসছে সেই জাংশনটা, এই যে দেখুন, যেখান থেকে সোজা বেরিয়ে গেলে টেঙ্গা নাগ মন্দির হয়ে ভালুকপংয়ের দিকে রাস্তা চলে যাচ্ছে, আর ডান দিকে বেঁকে গেলে সেটা চলে যাচ্ছে রূপা হয়ে শেরগাঁও। In 300 meters, turn right. এই যে দেখুন সোজা টেঙ্গা, আর আমরা চলে যাচ্ছি রূপার দিকে। রূপা, এই যে রূপার ডিরেকশন দেওয়া রয়েছে, রূপা, এই যে রূপা। শেরগাঁও 27 কিমি, Kilometers. দেখেছেন তো। এইদিকেও গুয়াহাটি যেতে পারেন আপনারা, আবার ভালুকপং হয়েও যেতে পারেন। ওই বালেমু লেখা না 116, ওই বালেমু হচ্ছে এদিকের একটা চেক পয়েন্ট। তো আমরা রূপা হয়ে শেরগাঁওয়ের দিকে রাস্তাটা ধরে নিলাম, আর এই রোডটার নাম হচ্ছে ট্রান্স হিমালয়ান হাইওয়ে। শেরগাঁও 27, রূপা 2 কিলোমিটার। আর এটা সব থেকে সুন্দর, সিনিক, বিউটিফুল এবং সব থেকে ওয়াইডেস্ট হাইওয়ে অরুণাচল প্রদেশে। ট্রান্স হিমালয়ান হাইওয়ে, সব থেকে সুন্দর রাস্তা এটা। আর ডান দিকে আমাদের বাঁ দিকে আছে টেঙ্গা রিভার। শুধু দৃশ্যপটটা দেখুন, অপূর্ব অপূর্ব। কোনো মিলিটারি কনভয় বা মিলিটারি এরিয়া আসলে আমরা যতটা পারা যায় চেষ্টা করছি সেটা অ্যাভয়েড করার। এই বাঁ দিকে টেঙ্গা রিভার চলে এসেছে। সূর্যদেব যেন একেবারে সব তেজ দেখিয়ে দিচ্ছে অরুণাচল প্রদেশে। আজকে বোঝা যাচ্ছে যে অরুণাচল সূর্যের জায়গা, আজকে দেখিয়ে দিল। আর এইদিকে দেখুন, এই রক ফলিং আটকাতে দেখুন, পাথরগুলোকে জাল দিয়ে আটকে রেখেছে। এই জোনগুলো পুরো রক ফলিং জোন। হ্যাঁ, যেন না ধস নামে, তাই জন্য, তাই তো শোনা বাবা। এই ট্রেনটা দেখুন, রাস্তার এই পোর্শনটা কি ভয়ঙ্কর সুন্দর, পুরো রক ফলিং জোন। কিভাবে হাঁ হয়ে রয়েছে সব পাথরগুলো। হোমস্টে থেকে শেরগাঁও থেকে 18 কিলোমিটার দূরে, আর রূপা থেকে 5 কিলোমিটার এসেছি। এই হচ্ছে দৃশ্য। ওফ, ওরে বাপ রে বাপ। বাঁদিকে রূপা, শেরগাঁও সোজা 14 কিলোমিটার। একটা পেট্রোল পাম্প রয়েছে, আমাদের এখন দরকার নেই পেট্রোল ভরার, ডিজেল ভরার দরকার নেই। তবে কালকে আমরা অরুণাচল থেকে বেরোবার আগে ফুল ট্যাঙ্ক করে নেব একবার, কারণ আসামে গেলেই আবার দাম বেড়ে যাবে। আমরা ঢুকে যাচ্ছি জয়গাঁওয়ে। এটা আসামের জয়গাঁও না, এটা অরুণাচল প্রদেশের জয়গাঁও, JAI, জয়গাঁও, GAO। আর সানগ্লাস পরে নিয়েছে ক্যামেরাম্যান। ট্রান্স হিমালয়ান হাইওয়ে ড্রাইভ উইথ 3XO।
শেরগাঁও ঢুকলাম আমরা, আর বৃষ্টি। তবে আমরা একদিক থেকে লাকি আছি, আমরা কিন্তু সারা অরুণাচল ট্যুরে বৃষ্টি সেরকম পাইনি বললেই চলে। আর এই লুমুম ওয়াটারফলসটা এরা দেখতে পাইনি। তা বাদে আর পুরোটাই সুন্দর শুকনো ছিল। আর এখানে তো বিশাল বৃষ্টি হচ্ছে। এই যে শেরগাঁও 1 কিলোমিটার, আর ওরাং 130। বাবা একটা জায়গা, ওই দিক থেকে বৃষ্টিটা কেমনভাবে আসছে দেখো, মনে হচ্ছে অর্জুন তীর নিক্ষেপ করছে। আর এখান থেকেই সমস্ত হোমস্টে শুরু হয়ে গেল দুদিকে। দুদিকে শেরগাঁওয়ের সব হোমস্টেগুলো, আর সাইডেই আছে Continue straight past Red Bull River. Heritage Homestay. In 400 meters, turn left. দুদিকে প্রচুর হোমস্টে। আরে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে, Turn left. এই বাবা, দর্জি হোমস্টে। বাবা? বাবা হুম, ইউরো হইলি এই দেখো দেখো, আমাদের বাঁ দিকে ঢুকতে হবে। দেখ টিন দেখ, আমরা বাঁ দিকে ঢুকছি দেখ। জায়গাটা রোডটা খুবই ন্যারো। ইয়াম স্টে, এই যে চলে এসেছি আমরা ইয়াম স্টেতে। ইয়াম ইয়াম তো আমরা এখন আছি শেরগাঁওতে। আর আমাদের হোমস্টে থেকে একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। ওই মেন রোড থেকে আমাদের বাঁ দিকে ঢুকে যেতে হয়েছিল এই ব্রিজটা পার হয়ে। একটা ছোট্ট নদী আছে, সেই নদীর ওপরে ব্রিজটা, কি সুন্দর দেখুন। এদিকেও নদী। ব্রিজটা ভীষণ ন্যারো, একটা গাড়ি আসলে দেখলেন, আর একটা পাশ দেওয়াই মুশকিল। আর এখানে হোমস্টে সুন্দর লোকেশনে সব। এই একটা হোমস্টে, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। চারিদিক দেখাই আপনাদের একটু। এখানে একটা হোমস্টে, দুর্দান্ত। ভালুকপংয়ে যেমন হোমস্টের পরিমাণ কম, শেরগাঁওয়ে হোমস্টের পরিমাণ কিন্তু কম, সে তুলনায় টুরিস্টের চাপ বেশি। সেই জন্য এখানে হোমস্টে পাওয়া খুব চাপের ব্যাপার। আমাদের যেহেতু ট্যুর প্ল্যানটা খুব 11th আওয়ারে হয়েছিল, সেজন্য আমরা এই হোমস্টেটা পেয়েছি। তবে হোমস্টেটা একদম নতুন। হোমস্টের রুম ট্যুর বা পুরো হোমস্টেটা দেখাবো আপনাদের। আপাতত আমরা হোমস্টেতে ভেজ থালি বলছে 250 টাকা করে। শুনে অজ্ঞান, এখনও পর্যন্ত পার প্লেট 250 টাকা করে কোথাও খাইনি। 200 টাকা ম্যাক্সিমাম তাওয়াঙে খেয়েছিলাম। তো সেজন্য আমরা এখানে বললে একটা ভালো হোটেল আছে ফুড হাট বলে, সেই হোটেলে কীরকম কী রেট, কখন কি খাওয়ার, সেই খবর নিতে বেরিয়েছি। টিউলিপ ভ্যালি হোমস্টে শেরগাঁও, সেটা হচ্ছে এই দিকটায়। এই যে সব গাড়ি উঠে যাচ্ছে। আর আমাদের যে ইয়াম স্টে, এই হচ্ছে ইয়াম স্টে শেরগাঁও। এই দিক দিয়ে ঢুকে যেতে হবে মেন রোড থেকে এই দিকে। ওয়েলকামস ইউ ইন শেরগাঁও। এটা হচ্ছে ফুড হাট। आधा लीटर का है, कितने करके वो? 10 रुपीज़। वो एक कार्टून में कितना आता है? এই ফুড হাট থেকে এই নিয়ে যাচ্ছি জল। এখানে সব 500 ml এর জলের বোতল। এখানে 1 লিটার 2 লিটার তো কথা ভুলেই যান। হোমস্টেতে বলছিল 15 টাকা করে 500 ml এর। একটুখানি হেঁটে আসতে পারলে আপনার 10 টাকা করে হয়ে যাবে। আর খাবার দাবার এখানে রেডিলি পাওয়া যাবে, রুটিও পাওয়া যাবে। ওই 8টার মধ্যে চলে আসলে এখানে অর্ডার করলে আপনি কম পয়সায় পেয়ে যাবেন। 4 পিস করে রুটি তরকারি 120 টাকা করে। হোমস্টেতে যাওয়ার
অপরূপ সুন্দর পথটা আর রিভারের ভিউটা। এই যে মেন গেট, এই সবুজ রঙের বাড়িটা দেখছেন, এটা এতে স্থানীয় একজনের বাড়ি। এটা কোনো হোমস্টে না, আর হোমস্টেটা হচ্ছে এইটা। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানে মালিকের গাড়ি, বাঁদিকে ফুল লাগিয়েছে কি সুন্দর। আর ওই হচ্ছে আমাদের রুমটা, ওই যে দারুণ প্রপার্টিটা, একদম নতুন, মানে আমরাই হয়তো ফার্স্ট বা সেকেন্ড গেস্ট। পাওয়ার ব্যাকআপের জন্য ইনভার্টার তো দেওয়া রয়েছে, কাজ হয় কিনা দেখা যাক। ভালুকপংয়ের হোমস্টেতে তো আমাদের মোমবাতি জ্বালিয়ে থাকতে হয়েছিল, আর এই ব্যালকনি থেকে বসে বসে পাহাড়ের দারুণ ভিউ একটা এনজয় করবার জন্য এখানে দেখুন। পুরো আপনার স্বপ্নের হলিডে কাটানোর জন্য একদম স্বপ্নের মতো জায়গা একটা। চলুন রুমটা দেখাই। এই একটা রুম, এগুলো সব অ্যাটাচ বাথ, ওটাও অ্যাটাচ বাথ। এইটা একটা কমন বাথরুম, এই দুটো রুমের, এই রুম আর এই রুমটার। তো আমাদের রুমটা দেখাই। রুম এই যে দেখুন, রুম ইন্টেরিয়র ডেকোরেশন করা একদম নতুন, ঝাঁ চকচকে। দুজন বড় মানুষ, একটা বাচ্চা, শোয়ার জন্য খাট, ফ্যান নেই, শুধু একটা ছোট্ট টেবিল, কিন্তু ভিউটা অসামান্য। এই হচ্ছে রুম থেকে ভিউ, কাঁচের জানলা, আর এখান থেকে গিয়ে এই পাহাড়ের ভিউ, একদম ঘরে বসে এনজয় করুন। আর কমন বাথরুম, এটা হচ্ছে কমন বাথরুম। বাথরুমটা মোটামুটি ভালোই বড়। এবারে রেটের কথা বলি। এখানে রুম রেন্ট হচ্ছে খুবই বেশি শেরগাঁও ভালুকপং একই অবস্থা। এখানে যারা অরুণাচলে প্রবেশ করে, যারা ভৈরবকুণ্ড বর্ডার দিয়ে প্রবেশ করে, আর হচ্ছে তারা সবাই শেরগাঁওতে থাকে, আর যারা হচ্ছে ভালুকপং দিয়ে প্রবেশ করে তারা ভালুকপংয়ে থাকে। সুতরাং গেস্টের চাপ খুব। আর আমি একটু আগে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সব বাঙালি ভর্তি, দেখলেন তো। তো এই রুমগুলো নিয়েছে আপনার 2000 টাকা করে, অ্যাটাচ বাথ নেই, তাই থাকলে সেগুলো 2200 থেকে 2500 করে হতে পারে। তবে যারা রোড ট্রিপ করতে চান তাদের জন্য এটা আদর্শ পার্কিংয়ের অ্যাম্পেস, বেশ সুন্দর জায়গা রয়েছে। আর এদের নিজস্ব গাড়ি আছে বলে আবার দেখুন গাড়ি ধোয়ারও ব্যবস্থা রয়েছে। তা এই ছিল আমাদের শেরগাঁওয়ের ইয়ামস্টের বর্ণনা। আজকে পাহাড়ি পথে 209 কিলোমিটার ড্রাইভ করেছি, কালকে 102 জার্নি, তো অনেকটা কষ্ট হয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা এখান থেকে কোন পথ দিয়ে আলিপুরদুয়ার যাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, আর রাতের খাবারটাও, ডিনারটাও কীরকম কী সব কিছু শেয়ার করব। তা চলুন আজকের মতো বাই বাই।